আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কুরবানি এটা আল্লাহ পাকের তরফ থেকে একটি মহান নিয়ামত বান্দার জন্য। কেননা কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এবং তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো কুরবানি কার উপরে ওয়াজিব? যাহার উপর সদকায়ে ফিতির ওয়াজিব তাহার উপর কুরবানি ওয়াজিব। মালিকে নেশাব ব্যতীত কাহার উপর কুরবানি ওয়াজিব নহে। কিন্তু তাহা সত্ত্বেও কুরবানি করিলে বহু সওয়াবের অধিকারী হইবে। তো মালিকে নেশাব সম্পদটা কি পরিমাণ? ঈদের দিন কোনো ব্যক্তি যদি তার প্রয়োজনীয় আবশ্যকীয় উপকরণ ব্যতীত যদি তার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে অথবা এই সমমূল্যের সম্পদ থাকে, ওই ব্যক্তিকে মালিকে নেশাব বলা হয়। ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। তো কুরবানি এটা করলে অত্যন্ত সওয়াব হাসিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে আল্লাহর নিকট অধিক প্রিয় কুরবানি অপেক্ষা আর কিছু নাই। কুরবানির দিনে উহাই সর্বপ্রধান নেক কাজ। কুরবানির প্রথম যে রক্তের ফোঁটা পড়ে তাহা জমিনে পড়িবার পূর্বেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। অতএব খুশি মনে ভক্তি ও আগ্রহের সাথে ভালো পশু কুরবানি করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু প্রত্যেক পশমের বদলে এক একটি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এখন এই কুরবানির অনেক লোকই আছে, সে মালিকে নেশাব, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু সে ব্যক্তি কুরবানি করতে আগ্রহী নন। সে নানান বাহুল্যতা করে সে কুরবানি দিতে সে ইচ্ছুক নয়। অথচ তিনি এই পরিমাণ টাকা অন্যদিকে তিনি খরচ করে বেড়াচ্ছেন, কিন্তু এটা যে একটি ওয়াজিব ইবাদত এটা তার মধ্যে অনুভূতি আসে না। এটা ঈমানের একটি বিষয়। তে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা একটা ওই ব্যক্তি যারা মালিকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের জন্য একটি ধমক, হুমকি স্বরূপ এই কথাটা বলা যায়। তো আমরা এবার আসি, যারা আমরা কুরবানি করব তাদের জন্য কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমি কুরবানি করব, সেই কুরবানির পশুটা যে আমি কিনব, সেই ক্রয় করা যেন আমার হালাল টাকার দ্বারা এটা ক্রয় করা হয়।
আমার এটা খেয়াল রাখতে হবে। আর আমার আরো একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা আমি যদি ভাগে কুরবানি করি তাহলে এই ভাগীদার যারা, তারা সুদ, ঘুষ এবং হারামের সাথে জড়িত কিনা, হারাম টাকার এটা দ্বারা কুরবানির পশু ক্রয় করা হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। যদি দেখা যায় 7 ব্যক্তি মিলে একটি পশু, গরু কুরবানি করতে ইচ্ছুক, তারা ক্রয় করেছে, কোনো এক ব্যক্তি যদি তার কিঞ্চিত পরিমাণ যদি হারাম পয়সার হয়, সুদের হয়, ঘুষের হয়, হারাম পয়সার হয়, তাহলে সমস্ত কুরবানিটাই তার বাতিল হয়ে যাবে। কেননা হারাম হচ্ছে অপবিত্র, আর আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন তিনি পবিত্র। সুতরাং পবিত্র যিনি, তার জন্য ইবাদতটা পবিত্রই হতে হবে। সুতরাং এই হারাম টাকায় ক্রয় করা পশু কুরবানি দিলে সে ব্যক্তি কুরবানির যে নেকি, সওয়াব, ফলাফল, সেটা তার ভাগ্যে মিলবে না। এবং এই ভাগীদার যদি হারাম পয়সার টাকা দিয়ে সে ভাগীদার হয়, তাহলে গোটা কুরবানিটাই তার বাতিল হয়ে যাবে। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমি কার সাথে ভাগীদার হচ্ছি। এরপরে আমরা দেখি যে ব্যক্তি কুরবানি করবে কিন্তু সে শুধু ভাগীদার খোঁজে, ভাগীদার হারাম টাকায় চলে না হালাল টাকায় চলে, এই ব্যাপারে বিন্দু মাত্রও সে অনুসন্ধান করে না। সে ইচ্ছে করলে সে একটা ভালো মানের খাসি দিতে পারে কুরবানি, ভালো মানের একটা বকরি দিতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় যে বকরি দেন ভাই, বা আপনি খাসি কুরবানি দেন, তখন সে বলে ভাই খাসি কুরবানি দিলে তো কেউরে গোশত দেওয়া যায় না। আরে কেউরে গোশত দেওয়া যায় না এটা বড় বিষয় না। আপনি মানুষের সন্তুষ্টি চান না আল্লাহ পাকের সন্তুষ্টি চান? আল্লাহ পাকের যদি সন্তুষ্টি আপনি চান, তাহলে ওই কাকে আপনি গোশত বেশি দিলে খুশি হবে, ওই দিকে খেয়াল করার আপনার কোনো সময় নাই। আপনার সন্তুষ্টি চাইতে হবে কার? আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমার সমস্ত ইবাদত আমার করতে হবে। সুতরাং মানুষকে গোশত বেশি দিলে, আত্মীয় স্বজনকে গোশত বেশি দিলে আত্মীয় স্বজন খুশি হবে, এজন্য আপনি হারাম উপার্জনকারীর সাথে আপনি কুরবানির শরীক হলেন না হালাল উপার্জনকারীর সাথে কুরবানিতে আপনি শরীক হলেন, এইদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই করেন না, এটা কোনো ইমানদারের পরিচয় নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের সমস্ত ইবাদত করার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া আখিরা।